সুপ্রিয় শ্রোতা, কথামানবী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আইরিন অন্না। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবদাস। আজ তৃতীয় পর্ব। রাত্রি বোধহয় 1টা বাজিয়া গিয়াছে। তখনও ম্লান জ্যোৎস্না আকাশের গায়ে লাগিয়া আছে। পার্বতী বিছানার চাদরে আপাদমস্তক মুড়ি দিয়া ধীর পদবিক্ষেপে সিঁড়ি বাহিয়া নিচে নামিয়া আসিল। চারিদিকে চাহিয়া দেখিল, কেহ জাগিয়া নাই। তাহার পর দ্বার খুলিয়া নিঃশব্দে পথে আসিয়া উপস্থিত হইল। পাড়া গ্রামের পথ একেবারে স্তব্ধ, একেবারে নির্জন। কাহারও সাক্ষাতের আশঙ্কা ছিল না। সে বিনা বাধায় জমিদার বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। দেউড়ির উপর বৃদ্ধ দারোয়ান কিষণ সিংহ খাটিয়া বিছাইয়া তখনও তুলসীদাসী রামায়ণ পড়িতেছিল। পার্বতীকে প্রবেশ করিতে দেখিয়া চোখ না তুলিয়াই কহিল, কে? পার্বতী বলিল, আমি। দারোয়ানজি কণ্ঠস্বরে বুঝিল স্ত্রীলোক। দাসী মনে করিয়া সে আর কোনো কথা জিজ্ঞাসা না করিয়া সুর করিয়া রামায়ণ পড়িতে লাগিল। পার্বতী চলিয়া গেল। গ্রীষ্মকাল। বাহিরে উঠোনের উপর কয়েকজন ভৃত্য শয়ন করিয়াছিল। তাহাদের মধ্যে কেহ বা নিদ্রিত, কেহ বা অর্ধজাগরিত। তন্ত্রার ঘরে কেহ বা পার্বতীকে দেখিতে পাইল, কিন্তু দাসী ভাবিয়া কথা কহিল না। পার্বতী নির্বিঘ্নে ভিতরে প্রবেশ করিয়া সিঁড়ি দিয়া উপরে উঠিয়া গেল। এ বাড়ির প্রতি কক্ষ, প্রতি গবাক্ষ তাহার পরিচিত। দেবদাসের ঘর চিনিয়া লইতে তাহার বিলম্ব হইল না। কপাট খোলা ছিল এবং ভেতরে প্রদীপ জ্বলিতেছিল। পার্বতী ভেতরে আসিয়া দেখিল দেবদাস শয্যায় নিদ্রিত। শিয়রের কাছে কি একখানা বই তখনও খোলা পড়িয়াছিল। ভাবে বোধ হইল সে এইমাত্র যেন ঘুমাইয়া পড়িয়াছে। দীপ উজ্জ্বল করিয়া দিয়া সে দেবদাসের পায়ের কাছে আসিয়া নিঃশব্দে উপবেশন করিল। দেয়ালের গায়ে বড় ঘড়িটা শুধু টক টক শব্দ করিতেছে। ইহা ভিন্ন সমস্ত নিস্তব্ধ, সমস্ত সুপ্ত। পায়ের উপর হাত রাখিয়া পার্বতী ধীরে ধীরে ডাকিল, দেবদা। দেবদাস ঘুমের ঘরে শুনিতে পাইল কে যেন ডাকিতেছে। চোখ না চাহিয়া সাড়া দিল, ও দেবদা। এবার দেবদাস চোখ রগড়াইয়া উঠিয়া বসিল। পার্বতীর মুখে আবরণ নাই। ঘরে দীপও উজ্জ্বলভাবে জ্বলিতেছে। সহজেই দেবদাস চিনিতে পারিল, কিন্তু প্রথমে যেন বিশ্বাস হইল না। তাহার পর কহিল, এ কি, পারু নাকি? হ্যাঁ, আমি। দেবদাস ঘড়ির পানে চাহিয়া দেখিল। বিস্ময়ের উপর আরও বিস্ময় বাড়িল। কহিল, এত রাত্রে? পার্বতী উত্তর দিল না। মুখ নিচু করিয়া বসিয়া রহিল। দেবদাস পুনরায় জিজ্ঞাসা করিল, এত রাত্রে কি একলা এসেছ নাকি? পার্বতী বলল, হ্যাঁ। দেবদাস উদ্বেগে আশঙ্কায় কণ্টকিত হইয়া কহিল, বলো কি, পথে ভয় করেনি? পার্বতী মৃদু হাসিয়া কহিল, ভূতের ভয় আমার তেমন করে না। ভূতের ভয় না করুক, কিন্তু মানুষের ভয় তো করে। কেন এসেছ? পার্বতী জবাব দিল না, কিন্তু মনে মনে কহিল, এ সময়ে আমার তাও বুঝি নেই। বাড়ি ঢুকলে কি করে? কেউ দেখেনি তো? দারোয়ান দেখেছে। দেবদাস চক্ষু বিস্ফারিত করিল, দারোয়ান দেখেছে? আর কেউ? উঠানে চাকরেরা শুয়ে আছে, তাদের মধ্যেও বোধহয় কেউ দেখে থাকবে। দেবদাস বিছানা হইতে লাফাইয়া উঠিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। কেউ চিনতে পেরেছে কি? পার্বতী কিছুমাত্র উৎকণ্ঠা প্রকাশ না করিয়া অত্যন্ত সহজভাবে বলিল, তারা সবাই আমাকে জানে, হয়তোবা কেউ চিনে থাকবে। বলো কি? এমন কাজ কেন করলে পারু? পার্বতী মনে মনে কহিল, তা তুমি কেমন করে বুঝবে? কিন্তু কোনো কথা কহিল না। অধবদনে বসিয়া রহিল। এত রাত্রি? ছি ছি, কাল মুখ দেখাবে কেমন করে? মুখ নিচু করিয়াই পার্বতী বলিল, আমার সে সাহস আছে। কথা শুনিয়া দেবদাস রাগ করিল না, কিন্তু নিরতিশয়ে উৎকণ্ঠিত হইয়া বলিল, ছি ছি, এখনো কি তুমি ছেলে মানুষ আছো? এখানে এভাবে আসতে কি তোমার কিছুমাত্র লজ্জাবোধ হলো না? পার্বতী মাথা নাড়িয়া কহিল, কিছু না। কাল তোমার লজ্জায় কি মাথা কাটা যাবে না?
প্রশ্ন শুনিয়া পার্বতী তীব্র অথচ করুণ দৃষ্টিতে দেবদাসের মুখপানে ক্ষণকাল চাহিয়া থাকিয়া অসংকোচে কহিল, মাথা কাটাই যেত যদি না আমি নিশ্চয়ই জানতুম আমার সমস্ত লজ্জা তুমি ঢেকে দেবে। দেবদাস বিস্ময়ে হতবুদ্ধি হইয়া বলিল, আমি? কিন্তু আমি কি মুখ দেখাতে পারব? পার্বতী তেমনি অবিচলিত কণ্ঠে উত্তর দিল, তুমি? কিন্তু তোমার কি দেবদা? একটুখানি মৌন থাকিয়া পুনরায় কহিল, তুমি পুরুষ মানুষ, আজ না হয় কাল তোমার কলঙ্কের কথা সবাই ভুলবে, দুদিন পরে কেউ মনে রাখবে না কবে কোন রাত্রে হতভাগিনী পার্বতী তোমার পায়ের উপর মাথা রাখবার জন্যে সমস্ত তুচ্ছ করে এসেছিল। ও কি পারু, আর আমি? মন্ত্রমুগ্ধের মতো দেবদাস কহিল, আর তুমি? আমার কলঙ্কের কথা বলছো? না, আমার কলঙ্ক নেই। তোমার কাছে গোপনে এসেছিলাম বলে যদি আমার নিন্দে হয়, সে নিন্দে আমার গায়ে লাগবে না। ও কি পারু, কাঁদছ? দেবদা, নদীতে কত জল, অত জলেও কি আমার কলঙ্ক চাপা পড়বে না? সহসা দেবদাস পার্বতীর হাত দুখানি ধরিয়া ফেলিল। পার্বতী! পার্বতী দেবদাসের পায়ের উপর মাথা রাখিয়া অবরুদ্ধ স্বরে বলিয়া উঠিল, এইখানে একটু স্থান দাও দেবদা। তাহার পর দুইজনে চুপ করিয়া রহিল। দেবদাসের পা বহিয়া অনেক ফোঁটা অশ্রু শুভ্র শয্যার উপর গড়াইয়া পড়িল। বহুক্ষণ পরে দেবদাস পার্বতীর মুখ তুলিয়া ধরিয়া বলিল, পারু, আমাকে ছাড়া কি তোমার উপায় নেই? পার্বতী কথা কহিল না, তেমনি করিয়া পায়ের উপর মাথা পাতিয়া পড়িয়া রহিল। নিস্তব্ধ ঘরের মধ্যে শুধু তাহার অশ্রুব্যাকুল ঘন দীর্ঘশ্বাস দুলিয়া দুলিয়া ফুলিয়া ফুলিয়া উঠিতে থাকিল। টং টং করিয়া ঘড়িতে 2টা বাজিয়া গেল। দেবদাস ডাকিল, পারু। পার্বতী রুদ্ধকণ্ঠে বহিল, কি? বাপ মায়ের একেবারে অমত, তা শুনেছ? পার্বতী মাথা নাড়িয়া জবাব দিল যে সে শুনিয়াছে। তাহার পর দুইজনেই চুপ করিয়া রহিল। বহুক্ষণ অতিবাহিত হইবার পর দেবদাস দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, তবে আর কেন? জলে ডুবিয়া মানুষ যেমন করিয়া অন্ধভাবে মাটি চাপিয়া ধরে, সেটা কিছুতেই ছাড়িতে চাহে না, ঠিক তেমনি করিয়া পার্বতী অজ্ঞানের মতো দেবদাসের পা দুটি চাপিয়া ধরিয়া রাখিল। মুখপানে চাহিয়া কহিল, আমি কিছুই জানতে চাইনি দেবদা। পারু, বাপ মায়ের অবাধ্য হব? দোষ কি, হও। তুমি তাহলে কোথায় থাকবে? পার্বতী কাঁদিয়া বলিল, তোমার পায়ে। আবার দুইজনে স্তব্ধ হইয়া বসিয়া রহিল। ঘড়িতে 4টা বাজিয়া গেল। গ্রীষ্মকালের রাত্রি, আর অল্পক্ষণেই প্রভাত হইবে দেখিয়া দেবদাস পার্বতীর হাত ধরিয়া কহিল, চলো, তোমাকে বাড়ি রেখে আসি। আমার সঙ্গে যাবে? ক্ষতি কি? যদি দুর্নাম রটে, হয়তো কতকটা উপায় হতে পারবে। তবে চলো। উভয়ে নিঃশব্দ পদক্ষেপে বাহির হইয়া গেল। পরদিন পিতার সহিত দেবদাসের অল্পক্ষণের জন্য কথাবার্তা হইল। পিতা কহিলেন, তুমি চিরদিন আমাকে জ্বালাতন করিয়াছ, যতদিন বাঁচিব ততদিনই জ্বালাতন হইতে হইবে। তোমার মুখে এই কথায় আশ্চর্য হইবার কিছু নাই। দেবদাস নিঃশব্দে অধোবদনে বসিয়া রহিল। পিতা কহিলেন, আমি ইহার ভেতর নাই, যা ইচ্ছা হয় তুমিও তোমার জননীতে মিলিয়া করো। দেবদাসের জননী এ কথা শুনিয়া কাঁদিয়া কহিলেন, বাবা, এও আমার অদৃষ্টে ছিল। সেই দিন দেবদাস তোড়জোড় বাঁধিয়া কলিকাতায় চলিয়া গেল। পার্বতী এ কথা শুনিয়া কঠোর মুখে আরও কঠিন হাসিয়া চুপ করিয়া রহিল। গতরাত্রের কথা কেহই জানে না, সেও কাহাকে কহিল না। তবে মনোরমা আসিয়া ধরিয়া বসিল। পারু, শুনলাম দেবদাস চলে গেছে। হ্যাঁ, তবে তোর উপায় কি করেছে? উপায়ের কথা সে নিজেই জানে না, অপরকে কি বলিবে? আজ কয়দিন হইতেই সে নিরন্তর ইহাই ভাবিতেছিল, কিন্তু কোনো ক্রমেই স্থির করিতে পারিতেছিল না যে তাহার আশা কতখানি এবং নিরাশা কতখানি। তবে একটা কথা এই যে, মানুষ এমনই দুঃসময়ের মাঝে আশা নিরাশার কুল কেনারা যখন দেখিতে পায় না, তখন দুর্বল মনে বড় ভয়ে ভয়ে আশার দিকটাই চাপিয়া ধরিয়া থাকে। যেটা হইলে তাহার মঙ্গল, সেইটাই আশা করে। ইচ্ছায় বা অনিচ্ছায় সেই দিক পানে নিতান্ত উৎসুক নয়নে চাহিয়া দেখিতে চাহে। পার্বতীর এই অবস্থায় সে কতকটা জোর করিয়া আশা করিতেছিল যে
কাল রাত্রের কথাটা নিশ্চয়ই বিফল হইবে না। বিফল হইলে তাহার দশা কি হইবে, এটা তাহার চিন্তার বাহিরে গিয়া পড়িয়াছিল। তাই সে ভাবিতেছিল, দেবদাদা আবার আসিবে, আবার আমাকে ডাকিয়া বলিবে, পারু, তোমাকে আমি সাধ্য থাকিতে পরের হাতে দিতে পারিব না। কিন্তু দিন দুই পরে পার্বতী এইরূপ পত্র পাইল। পার্বতী, আজ 2 দিন হইতে তোমার কথাই ভাবিয়াছি। পিতামাতার কাহারও ইচ্ছা নহে যে আমাদের বিবাহ হয়। তোমাকে সুখী করিতে হইলে তাহাদিগকে এত বড় আঘাত দিতে হইবে, যাহা আমার দ্বারা অসাধ্য। তাছাড়া তাহাদের বিরুদ্ধে এ কাজ করিবই বা কেমন করিয়া? তোমাকে আর যে কখন পত্র লিখিব, আপাতত এমন কথা ভাবিতে পারিতেছি না। তাই এ পত্রেই সমস্ত খুলিয়া লিখিতেছি। তোমাদের ঘর নিচু, বেচাকেনা ঘরের মেয়ে মা কোনো মতেই ঘরে আনিবেন না, এবং ঘরের পাশের কুটুম, ইহাই তাহার মতে নিতান্ত কদর্য। বাবার কথা সে তো তুমি সমস্তই জানো। সে রাত্রের কথা মনে করিয়া বড় ক্লেশ পাইতেছি, কারণ তোমার মতো অভিমানিনী মেয়ে কত বড় ব্যথায় যে সে কাজ পারিয়াছিল সে আমি জানি। আর এক কথা, তোমাকে আমি যে বড় ভালোবাসিতাম তাহা আমার কোনো দিন মনে হয় নাই। আজিও তোমার জন্য আমার অন্তরের মধ্যে নিরতিশয় ক্লেশ বোধ করিতেছি না। শুধু এই আমার বড় দুঃখ যে তুমি আমার জন্য কষ্ট পাইবে। চেষ্টা করিয়া আমাকে ভুলিও এবং আন্তরিক আশীর্বাদ করি তুমি সফল হও। দেবদাস। পত্রখানা যতক্ষণ দেবদাস ডাকঘরে নিক্ষেপ করে নাই ততক্ষণ এক কথা ভাবিয়াছিল, কিন্তু রওনা করিবার পর মুহূর্ত হইতেই অন্য কথা ভাবিতে লাগিল। হাতের ঢিল ছুড়িয়া দিয়া একদৃষ্টে সেই দিকে চাহিয়া রহিল। একটা অনির্দিষ্ট শঙ্কা তাহার মনের মাঝে ক্রমে ক্রমে জড়ো হইতেছিল। সে ভাবিতেছিল, এ ঢিলটা তাহার মাথায় কিভাবে পড়িবে, খুব লাগিবে কি, বাঁচিবে তো? সে রাত্রে পায়ের উপর মাথা রাখিয়া সে কেমন করিয়া কাঁদিয়াছিল। পোস্ট অফিস হইতে বাসায় ফিরিবার পথে প্রতি পদক্ষেপে দেবদাসের ইহাই মনে পড়িতেছিল, কাজটা ভালো হইল কি? এবং সকলের উপরে দেবদাস এই ভাবিতেছিল যে পার্বতীর নিজের যখন কোনো দোষ নাই তখন কেন পিতামাতা নিষেধ করেন? বয়সের বৃদ্ধির সহিত এবং কলিকাতায় থাকিয়া সে এই কথাটি বুঝিতে পারিয়াছিল যে শুধু লোক দেখানো কুলমর্যাদা এবং একটা হীন খেয়ালের উপর নির্ভর করিয়া নিরর্থক একটা প্রাণনাশ করিতে নাই। যদি পার্বতী না বাঁচিতে চাহে, যদি সে নদীর জলে অন্তরের জ্বালা জুড়াইতে ছুটিয়া যায়, তা হইলে বিশ্বপতির চরণে কি একটা মহাপাতকের দাগ পড়িবে না? বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া পড়িল। আজ সে একটা মেসে থাকে। মাতুলের আশ্রয় সে অনেক দিন ছাড়িয়া দিয়াছে। সেখানে তাহার কিছুতেই সুবিধা হইত না। যে ঘরে দেবদাস থাকে তাহারই পাশের ঘরে চুনিলাল বলিয়া একজন যুবক আজ 9 বৎসর হইতে বাস করিয়া আসিতেছেন। তাহার এই দীর্ঘ কলিকাতাবাস বিয়ে পাশ করিবার জন্য অতিবাহিত হইয়াছে। আজিও সফলকাম হইতে পারেন নাই বলিয়া এখনও এইখানেই তাহাকে থাকিতে হইয়াছে। চুনিলাল তাহার নিত্যকর্ম সান্ধ্য ভ্রমণে বাহির হইয়াছেন। ভোর নাগাদ বাড়ি ফিরিবেন। বাসায় আর কেহ এখনও আসেন নাই। ঝি আলো জ্বালিয়া দিয়া গেল। দেবদাস দ্বার রুদ্ধ করিয়া শুইয়া পড়িল। তাহার পর একে একে সকলে ফিরিয়া আসিল। খাইবার সময় দেবদাসকে ডাকাডাকি করিল, কিন্তু সে উঠিল না। চুনিলাল কোনোদিন রাত্রে বাসায় আসে না, আজিও আসে নাই। তখন রাত্রি 1টা বাজিয়া গিয়াছে। বাসায় দেবদাস ব্যতীত কেহই জাগিয়া নাই। চুনিলাল গৃহ প্রত্যাবর্তন করিয়া দেবদাসের ঘরের সম্মুখে দাঁড়াইয়া দেখিল দ্বার রুদ্ধ, কিন্তু আলো জ্বলিতেছে। ডাকিল, দেবদাস, কি জেগে আছো নাকি হে? দেবদাস ভিতর হইতে কহিল, আছি, তুমি এর মধ্যে ফিরলে যে? চুনিলাল ঈষৎ হাসিয়া কহিল, হ্যাঁ, শরীরটা ভালো নেই বলিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পরে ফিরিয়া আসিয়া কহিল, দেবদাস, 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 একবার দ্বার খুলতে পারো? পারি, কেন? তামাকের জোগাড় আছে? আছে বলিয়া দেবদাস দ্বার খুলিয়া দিল। চুনিলাল তামাক সাজিতে বসিয়া কহিল, দেবদাস, এখনো জেগে কেন? রোজ রোজই কি ঘুম হয়? হয় না? চুনিলাল যেন একটু বিদ্রুপ করিয়া কহিল,
আমি ভাবতুম তোমাদের মতো ভালো ছেলেরা কখনো দুপুর রাত্রের মুখ দেখেনি। আমার আজ একটা নতুন শিক্ষা হলো। দেবদাস কথা কহিল না। চুনিলাল আপনার মনে তামাক খাইতে খাইতে কহিল, দেবদাস, দেবদাস, বাড়ি থেকে ফিরে এসে পর্যন্ত যেন ভালো নেই। তোমার মনে যেন কি ক্লেশ আছে। দেবদাস অন্যমনস্ক হইয়াছিল, জবাব দিল না। মনটা ভালো নেই না হে? দেবদাস হঠাৎ বিছানার উপর উঠিয়া বসিল, ব্যগ্রভাবে তাহার মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা চুনিবাবু, তোমার মনে কি কোনো ক্লেশ নেই? চুনিলাল হাসিয়া উঠিল, কিছু না। কখনো এই জীবনে ক্লেশ পাওনি? এ কথা কেন? আমার শুনতে বড় স্বাদ হয়। তাহলে আর একদিন শোনো। দেবদাস বলিল, আচ্ছা চুনি, তুমি সারা রাত্রি কোথায় থাকো? চুনিলাল মৃদু হাসিয়া কহিল, তা কি তুমি জানো না? জানি, কিন্তু ঠিক জানি নে। চুনিলালের মুখ উৎসাহে উজ্জ্বল হইয়া উঠিল। এসব আলোচনার মধ্যে আর কিছু না থাক, একটা চক্ষু লজ্জাও যে আছে দীর্ঘ অভ্যাসের দোষে, সে তাহাও বিস্তৃত হইয়াছিল। কৌতুক করিয়া চক্ষু মুদিয়া বলিল, দেবদাস, ভালো করে জানতে হলে কিন্তু আমার মতো হওয়া চাই ঠিক। কাল আমার সঙ্গে যাবে? দেবদাস একবার ভাবিয়া দেখিল, তাহার পর কহিল, শুনি সেখানে নাকি খুব আমোদ পাওয়া যায়, কোনো কষ্ট মনে থাকে না। এ কি সত্যি? একেবারে খাঁটি সত্যি। তা যদি হয় তো আমাকে নিয়ে যেও, আমি যাব। পরদিন সন্ধ্যার প্রাক্কালে চুনিলাল দেবদাসের ঘরে আসিয়া দেখিল, সে ব্যস্তভাবে জিনিসপত্র বাঁধিয়া গুছাইয়া সাজাইয়া লইতেছে। বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি হে, যাবে না? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, হ্যাঁ যাব বই কি, তবে এসব কি করছো? যাবার উদ্যোগ করছি। চুনিলাল ঈষৎ হাসিয়া ভাবিল, মন্দ উদ্যোগ নয়। কহিল, ঘর বাড়ি কি সব সেখানে নিয়ে যাবে নাকি হে? তবে কার কাছে রেখে যাব? চুনিলাল বুঝিতে পারিল না। কহিল, জিনিসপত্র আমি কার কাছে রেখে যাই? সব তো বাসায় পড়ে থাকে। দেবদাস যেন হঠাৎ সচেতন হইয়া চোখ তুলিল, লজ্জিত হইয়া কহিল, চুনিবাবু, আজ আমি বাড়ি যাচ্ছি। সে কি হে, কবে আসবে? দেবদাস মাথা নাড়িয়া বলিল, আমি আর আসব না। বিস্ময়ে চুনিলাল তাহার মুখপানে চাহিয়া রহিল। দেবদাস কহিতে লাগিল, এই টাকা নাও, আমার যা কিছু ধার আছে এই থেকে শোধ করে দিও। যদি কিছু বাঁচে বাসার দাসী চাকরকে বিলিয়ে দিও। আমি আর কখনো কলকাতায় ফিরব না। মনে মনে বলিতে লাগিল, কলকাতায় এসে আমার অনেক গেছে, অনেক অনেক গেছে। আজ যৌবনের কুয়াশাচ্ছন্ন আধার ভেদ করিয়া তাহার চোখে পড়িতেছে সেই দুর্দান্ত দুর্বিনীত কিশোর বয়সের সেই অযাচিত পদদলিত রত্ন আজ সমস্ত কলিকাতার তুলনাতেও যেন অনেক বড়, অনেক দামি। চুনিলালের মুখপানে চাহিয়া বলিল, চুনি, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সব সুখের জন্য। যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। চুনিলাল বাধা দিয়া বলিয়া উঠিল, তবে কি তুমি আর লেখাপড়া করবে না নাকি? না, লেখাপড়ার জন্যে আমার যথেষ্ট ক্ষতি হয়েছে। আগে যদি জানতাম এতখানির বদলে আমার এইটুকু লেখাপড়া হবে, তাহলে আমি জন্মে কখনো কলিকাতার মুখ দেখতাম না। তোমার হয়েছে কি? দেবদাস ভাবিতে বসিল। কিছুক্ষণ পরে কহিল, আবার যদি কখনো দেখা হয় সব কথা বলবো। রাত্রি তখন প্রায় 9টা বাজিয়াছে। বাসার সকলে এবং চুনিলাল নিরতিশয় বিস্মিত হইয়া দেখিল, দেবদাস গাড়িতে সমস্ত দ্রব্যাদি বোঝাই করিয়া চিরদিনের মতো বাসা পরিত্যাগ করিয়া বাড়ি চলিয়া গেল। সে চলিয়া গেলে চুনিলাল রাগ করিয়া বাসার অপর সকলকে বলিতে লাগিল, এইরকম ভিজে বেড়ালগোছ লোকগুলোকে আদতে চিনিতে পারা যায় না। সতর্ক এবং অভিজ্ঞ লোকদিগের স্বভাব এই যে তাহারা চক্ষুর নিমিষে কোনো দ্রব্যের দোষ গুণ সম্বন্ধে দৃঢ় মতামত প্রকাশ করে না। সবটুকুর বিচার না করিয়া সবটুকুর ধারণা করিয়া লয় না। দুটো দিক দেখিয়া চারিদিকের কথা কহে না। কিন্তু আর এক রকমের লোক আছে, যাহারা ঠিক ইহার উল্টা। কোনো জিনিস বেশিক্ষণ ধরিয়া চিন্তা করার ধৈর্য ইহাদের নেই। কোনো কিছু হাতে পড়িবা মাত্র স্থির করিয়া ফেলে, ইহা ভালো কিংবা মন্দ। তলাইয়া দেখিবার পরিশ্রমটুকু ইহারা বিশ্বাসের জোরে চালাইয়া লয়। এ সকল লোক যে জগতে কাজ করিতে পারে না তাহা নহে, বরঞ্চ অনেক সময় বেশি কাজ করে। অদৃষ্ট সুপ্রসন্ন হইলে
ইহাদিগকে উন্নতির সর্বোচ্চ শিখরে দেখিতে পাওয়া যায়, আর না হইলে অবনতির গভীর কন্দরে চিরদিনের জন্য শুইয়া পড়ে, আর উঠিতে পারে না, আর বসিতে পারে না, আর আলোকের পানে চাহিয়া দেখে না, নিশ্চল মৃত জড়পিণ্ডের মতো পড়িয়া থাকে। এই শ্রেণীর মানুষ দেবদাস। পরদিন প্রাতঃকালে সে বাড়ি আসিয়া উপস্থিত হইল। মা আশ্চর্য হইয়া কহিলেন, দেবা, কলেজের কি আবার ছুটি হলো? দেবদাস হাঁ বলিয়া অন্যমনস্কের ন্যায় চলিয়া গেল। পিতার প্রশ্নেও সে এমনই কি একটা জবাব দিয়া পাশ কাটাইয়া সরিয়া গেল। তিনি ভালো বুঝিতে না পারিয়া গৃহিণীকে প্রশ্ন করিলেন। তিনি বুদ্ধি খাটাইয়া কহিলেন, গরম এখনো কমেনি বলে আবার ছুটি হয়েছে। দিন দুই দেবদাস ছটফট করিয়া বেড়াইল, কেননা যাহা কামনা তাহা হইতেছে না। পার্বতীর সহিত নির্জনে মোটেই সাক্ষাৎ হইল না। দিন দুই পরে পার্বতীর জননী দেবদাসকে সম্মুখে পাইয়া বলিলেন, যদি এসেছিস বাছা, তো পারোর বিয়ে পর্যন্ত থেকে যা। দেবদাস কহিল, আচ্ছা। দুপুরবেলা আহারাদি শেষ হইবার পর পার্বতী নিত্য বাঁধে জল আনিতে যাইত। কক্ষে পিত্তল কলসি লইয়া আজিও সে ঘাটের উপর আসিয়া দাঁড়াইল। দেখিতে পাইল অদূরে একটা কুলগাছের আড়ালে দেবদাস জলে ছিপ ফেলিয়া বসিয়া আছে। একবার তাহার মনে হইল ফিরিয়া যায়, একবার মনে হইল নিঃশব্দে জল লইয়া প্রস্থান করে, কিন্তু তাড়াতাড়ি কোনো কাজটাই সে করিতে পারিল না। কলসিটা ঘাটের উপর রাখিতে গিয়া বোধ হয় একটু শব্দ হওয়ায় দেবদাস চাহিয়া দেখিল। তাহার পর হাত নাড়িয়া ডাকিয়া কহিল, পারু, শুনে যাও। পার্বতী ধীরে ধীরে কাছে গিয়া দাঁড়াইল। দেবদাস একটিবার মাত্র মুখ তুলিল। তাহার পর বহুক্ষণ ধরিয়া শূন্য দৃষ্টিতে জলের পানে চাহিয়া রহিল। পার্বতী কহিল, দেবদা, আমাকে কিছু বলবে? দেবদাস কোনো দিকে না চাহিয়া কহিল, বসো। পার্বতী বসিল না, আনত মুখে দাঁড়াইয়া রহিল। কিন্তু কিছুক্ষণ পর্যন্ত যখন কোনো কথাই হইল না, তখন পার্বতী এক পা করিয়া ধীরে ধীরে ঘাটের দিকে ফিরিয়া চলিতে লাগিল। দেবদাস একবার মুখ তুলিয়া চাহিল, তাহার পর পুনরায় জলের প্রতি দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিল, শোনো। পার্বতী ফিরিয়া আসিল, কিন্তু তথাপি দেবদাস আর কোনো কথা কহিতে পারিল না দেখিয়া সে আবার ফিরিয়া গেল। দেবদাস নিস্তব্ধ হইয়া বসিয়া রহিল। অল্পক্ষণ পরে সে ফিরিয়া দেখিল পার্বতী জল লইয়া প্রস্থানের উদ্যোগ করিতেছে। তখন সে ছিপ গুটাইয়া ঘাটের নিকট আসিয়া দাঁড়াইল, কহিল, আমি এসেছি। পার্বতী ঘড়াটা শুধু নামাইয়া রাখিল, কথা কহিল না। আমি এসেছি পারু। পার্বতী কিছুক্ষণ কথা না কহিয়া শেষে অতি মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, কেন? তুমি আসতে লিখেছিলে, মনে নেই? না। সে কি পারু, সে রাত্রের কথা মনে পড়ে না? তা পড়ে, কিন্তু সে কথায় আর কাজ কি? তাহার কণ্ঠস্বর স্থির, কিন্তু অতি রুক্ষ। কিন্তু দেবদাস তাহার মর্ম বুঝিল না। কহিল, আমাকে মাফ করো পারু, আমি তখন অত বুঝিনি। চুপ করো, ওসব কথা আমার শুনতেও ভালো লাগে না। আমি যেমন করিয়া পারি মা বাপের মত করিব, শুধু তুমি। পার্বতী দেবদাসের মুখপানে একবার তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া বলিল, তোমার মা বাপ আছেন, আমার নেই? তাদের মতামতের প্রয়োজন নেই? দেবদাস লজ্জিত হইয়া কহিল, তা আছে বই কি পারু, কিন্তু তাদের তো অমত নেই। তুমি শুধু কি করে জানলে তাদের অমত নেই? সম্পূর্ণ অমত। দেবদাস হাসিবার ব্যর্থ প্রয়াস করিয়া কহিল, না গো, তাদের একটুকুও অমত নেই, সে আমি বেশ জানি, শুধু তুমি। পার্বতী কথার মাঝখানেই তীব্র কণ্ঠে বলিয়া উঠিল, শুধু আমি? তোমার সঙ্গে? ছি! চক্ষের পলকে দেবদাসের দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল। কঠিন কণ্ঠে কহিল, পার্বতী, আমাকে কি ভুলে গেলে? প্রথমটা পার্বতী থতমত খাইল, কিন্তু পরক্ষণেই আত্মসংবরণ করিয়া লইয়া শান্ত কঠিন স্বরে জবাব দিল, না, ভুলব কেন? ছেলেবেলা থেকে তোমাকে দেখে আসছি, জ্ঞান হওয়া পর্যন্ত ভয় করে আসছি। তুমি কি তাই আমাকে ভয় দেখাতে এসেছ? কিন্তু আমাকেই কি তুমি চেনো না? বলিয়া সে নির্ভীক দুই চক্ষু তুলিয়া দাঁড়াইল। প্রথমে দেবদাসের বাক্য নিঃসরণ হইল না, পরে কহিল, চিরকাল ভয় করেই আমাকে এসেছ, আর কিছু না? পার্বতী দৃঢ়স্বরে বলিল, না, আর কিছুই না। সত্যি বলছ? হ্যাঁ, সত্যিই বলছি। তোমাদের কিছুমাত্র আমার আস্থা নেই। আমি যার কাছে যাচ্ছি তিনি ধনবান, বুদ্ধিমান,
শান্ত এবং স্থির। তিনি ধার্মিক। আমার মা বাপ আমার মঙ্গল কামনা করেন, তাই তারা তোমার মতো একজন অজ্ঞান চঞ্চলচিত্ত দুর্দান্ত লোকের হাতে আমাকে কিছুতেই দেবেন না। তুমি পথ ছেড়ে দাও। একবার দেবদাস একটুখানি ইতস্তত করিল, একবার যেন একটু পথ ছাড়িতেও উদ্যত হইল, কিন্তু পরক্ষণেই দৃঢ় পদে মুখ তুলিয়া কহিল, এত অহংকার? পার্বতী বলিল, নয় কেন? তুমি পারো, আমি পারি নে? তোমার রূপ আছে, গুণ নেই। আমার রূপ আছে, গুণও আছে। তোমরা বড়লোক, কিন্তু আমার বাবাও ভিক্ষে করে বেড়ান না। তাছাড়া দুদিন পরে আমি নিজেও তোমাদের চেয়ে কোনো অংশেই হীন থাকব না, সে তুমি জানো। দেবদাস অবাক হইয়া গেল। পার্বতী পুনরায় কহিয়া উঠিল, তুমি ভাবছ যে আমার অনেক ক্ষতি করবে? অনেক না হোক, কিছু ক্ষতি করতে পারো বটে, সে আমি জানি। বেশ, তাই করো, আমাকে শুধু পথ ছেড়ে দাও। দেবদাস হতবুদ্ধি হইয়া কহিল, ক্ষতি কেমন করে করব? পার্বতী তৎক্ষণাৎ বলিয়া দিল, অপবাদ দিয়ে। তাই নাও গে যাও। কথা শুনিয়া দেবদাস বজ্রাহতের মতো চাহিয়া রহিল। তাহার মুখ দিয়া শুধু বাহির হইল, অপবাদ দেব আমি? পার্বতী বিষের মতো একটুখানি ক্রূর হাসি হাসিয়া বলিল, যাও, শেষ সময়ে আমার নামে একটা কলঙ্ক রটিয়ে দাও গে। সে রাত্রে তোমার কাছে একাকী গিয়েছিলাম, এই কথা চারিদিকে রাষ্ট্র করে দাও গে। মনের মধ্যে অনেকখানি সান্ত্বনা পেতে পারবে। বলিয়া পার্বতীর দর্পিত ক্রুদ্ধ ওষ্ঠাধর কাঁপিয়া কাঁপিয়া থামিয়া গেল। কিন্তু দেবদাসের বুকের ভেতরটায় রাগিয়ে অপমানে অগ্নুৎপাতের ন্যায় ভীষণ হইয়া উঠিল। সে অব্যক্ত স্বরে কহিল, মিথ্যে দুর্নাম রটিয়ে মনের মধ্যে সান্ত্বনা পাবো আমি? এবং পরক্ষণেই সে চিপের মোটা বাটটা সজোরে ঘুরাইয়া ধরিয়া ভীষণ কণ্ঠে কহিল, শোনো পার্বতী, অতটা রূপ থাকা ভালো নয়, অহংকার বড় বেড়ে যায়। বলিয়া গলাটা একটু খাটো করিয়া কহিল, দেখতে পাও না, চাঁদের অত রূপ বলেই তাতে কলঙ্কের কালো দাগ, পদ্ম অত সাদা বলেই তাতে কালো ভ্রমর বসে থাকে। এসো, তোমারও মুখে কিছু কলঙ্কের ছাপ দিয়ে দেই। দেবদাসের সহ্যের সীমা অতিক্রম করিয়াছিল। সে দৃঢ় মুষ্টিতে ছিপের বাঁট ঘুরাইয়া লইয়া সজোরে পার্বতীর মাথায় আঘাত করিল। সঙ্গে সঙ্গেই কপালের উপর বাম ভ্রুর নিচে পর্যন্ত চিরিয়া গেল। চক্ষের নিমিষে সমস্ত মুখ রক্তে ভাসিয়া গেল। পার্বতী মাটিতে লুটাইয়া পড়িয়া বলিল, দেবদা, করলে কি? দেবদাস ছিপটা টুকরো টুকরো করিয়া ভাঙিয়া জলে ভাসাইয়া দিতে দিতেই স্থিরভাবে উত্তর দিল, বেশি কিছু নয়, সামান্য খানিকটা কেটে গেছে মাত্র। পার্বতী আকুল কণ্ঠে কাঁদিয়া উঠিল, ওগো দেবদা। দেবদাস নিজের পাতলা জামার খানিকটা ছিঁড়িয়া লইয়া জলে ভিজাইয়া পার্বতীর কপালের উপর বাঁধিতে বাঁধিতে কহিল, ভয় কি পারু, এ আঘাত শীঘ্র সেরে যাবে, শুধু দাগ থাকবে। যদি কেউ কখনো এ কথা জিজ্ঞাসা করে, মিথ্যে কথা বলো, না হয় সত্য বলে নিজের কলঙ্ক নিজেই প্রকাশ করো। ওগো মা গো! ছি, অমন করে না পারু। শেষ বিদায়ের দিনে শুধু একটুখানি মনে রাখবার মতো চিহ্ন রেখে গেলাম। অমন সোনার মুখ আরশিতে মাঝে মাঝে দেখবে তো? বলিয়া উত্তরের জন্য অপেক্ষামাত্র না করিয়া চলিতে উদ্যত হইল। পার্বতী আকুল হইয়া কাঁদিয়া উঠিয়া বলিল, দেবদাদা গো। দেবদাস ফিরিয়া আসিল, চোখের কোণে এক ফোঁটা জল। বড় স্নেহজড়িত কণ্ঠে কহিল, কেন রে পারু? কাউকে যেন বলো না। দেবদাস নিমেষে ঝুঁকিয়া দাঁড়াইয়া পার্বতীর চুলের উপর ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, ছি, তুই কি আমার পর পারু? তোর মনে নেই, দুষ্টামি করলে ছেলেবেলায় তোর কত কান মলে দিয়েছি? দেবদাদা, মাপ করো আমাকে। তা তোকে বলতে হবে না ভাই। সত্যি কি পারু, আমাকে একেবারে ভুলে গেছিস? কবে তোর উপর রাগ করেছিলাম, কবে মাফ করিনি? দেবদাদা, পার্বতী, তুমি তো জানো আমি বেশি কথা বলতে পারি নে, বেশি ভেবেচিন্তে কাজ করতেও পারি নে, যখন যা মনে হয় করি। বলিয়া দেবদাস পার্বতীর মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিল, তুমি ভালোই করেছ। আমার কাছে তুমি তো সুখ পেতে না, কিন্তু তোমার এই দেবদাদার অক্ষয় স্বর্গবাস ঘটত। এই সময়ে বাঁধের অন্যদিকে কাহারা আসিতেছিল। পার্বতী ধীরে ধীরে জলে আসিয়া নামিল। দেবদাস চলিয়া গেল। পার্বতী যখন বাড়ি ফিরিয়া আসিল তখন বেলা পড়িয়া গিয়াছে।
ঠাকুমা না দেখিয়াই কহিতেছিল, পারো, পুকুর খুঁড়ে কি জল আনছিস দিদি? কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। পার্বতীর মুখপানে চাহিবা মাত্রই চিৎকার করিয়া উঠিলেন, ও মা গো, এ সর্বনাশ কেমন করে হলো? ক্ষতস্থান দিয়া তখনও রক্তস্রাব হইতেছিল। বস্ত্রখণ্ড প্রায় সমস্তটাই রক্তে রাঙা। কাঁদিয়া কহিলেন, ও গো মা গো, তোর যে বিয়ে পারু। পার্বতী স্থিরভাবে কলসি নামাইয়া রাখিল। মা আসিয়া কাঁদিয়া প্রশ্ন করিলেন, এই সর্বনাশ কি করে হলো পারু? পারু সহজভাবে বলিল, ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিল, ইটে মাথা লেগে কেটে গেছে। তাহার পর সকলে মিলিয়া শুশ্রূষা করিতে লাগিল। দেবদাস সত্য কথাই কহিয়াছিল, আঘাত বেশি নয়, 4-5 দিনেই শুকাইয়া উঠিল। আরও 8-10 দিন অমনি গেল। তাহার পর একদিন রাত্রে হাতিপোতা গ্রামের জমিদার শ্রীযুক্ত ভুবনমোহন চৌধুরী বর সাজিয়া বিবাহ করিতে আসিলেন। উৎসবে ঘটাপটা তেমন হইল না। ভুবনবাবু নির্বোধ লোক ছিলেন না। প্রৌঢ় বয়সে আবার বিবাহ করিতে আসিয়া ছোকরা সাজাটা ভালো বোধ করেন নাই। বরের বয়স 40-এর নিচে নহে, কিছু ওপর, গৌরবর্ণ, মোটাসোটা, নন্দদুলাল ধরনের শরীর, কাঁচা পাকা গোঁফ, মাথার সামনে একটু টাক। বর দেখিয়া কেহ হাসিল, কেহ চুপ করিয়া রহিল। ভুবনবাবু শান্ত গম্ভীর মুখে কতকটা যেন অপরাধীর মতো ছাদনাতলায় আসিয়া দাঁড়াইলেন। কানমলা প্রভৃতি অত্যাচার উপদ্রব হইল না, কারণ অতখানি বিজ্ঞ গম্ভীর লোকের কানে কাহারও হাত উঠিল না। শুভদৃষ্টির সময় পার্বতী কটমট করিয়া চাহিয়া রহিল। ওষ্ঠের কোণে একটু হাসির রেখা। ভুবনবাবু ছেলে মানুষটির মতো দৃষ্টি অবনত করিলেন। পাড়ার মেয়েরা খিলখিল করিয়া হাসিয়া উঠিল। চক্রবর্তী মহাশয়ে ছুটাছুটি করিয়া বেড়াইতে লাগিলেন। প্রবীণ জামাতা লইয়া তিনি কিছু ব্যস্ত হইয়া উঠিয়াছিলেন। জমিদার নারায়ণ মুখুজ্জে আজ কন্যাকর্তা, পাকা লোক, কোনো পক্ষে কোনো দিকেই ত্রুটি হইল না। শুভকর্ম সুশৃঙ্খলায় সমাধা হইয়া গেল। পরদিন প্রাতঃকালে চৌধুরী মহাশয় 1 বাক্স অলঙ্কার বাহির করিয়া দিলেন। পার্বতীর সর্বাঙ্গে সে সকল ঝলমল করিয়া উঠিল। জননী তাহা দেখিয়া আঁচল দিয়া চোখের কোণ মুছিলেন। নিকটে জমিদার গৃহিণী দাঁড়াইয়াছিলেন। তিনি সস্নেহে তিরস্কার করিয়া বলিলেন, আজ চোখের জল ফেলে অকল্যাণ করিস নে দিদি। সন্ধ্যার কিছু পূর্বে মনোরমা পার্বতীকে একটা নির্জন ঘরে টানিয়া লইয়া গিয়া আশীর্বাদ করিল, যা হলো ভালোই হলো, এখন থেকে দেখবি কত সুখে থাকবি। পার্বতী অল্প হাসিয়া বলিল, তা থাকব, জমের সঙ্গে কাল একটুখানি পরিচয় হয়েছে কি না। ও কি কথা রে, সময়ে সব দেখতে পাবি। মনোরমা তখন অন্য কথা পারিল, কহিল, একবার ইচ্ছে করে দেবদাসকে ডেকে এনে এই সোনার প্রতিমা দেখাই। পার্বতীর যেন চমক ভাঙিল, পারিস দিদি, একবার ডেকে আনতে পারা যায় না? কণ্ঠস্বরে মনোরমা শিহরিয়া উঠিল, কেন পারু? পার্বতী হাতের বালা ঘুরাইয়া ঘুরাইয়া অন্যমনস্কভাবে কহিল, একবার পায়ের ধুলা মাথায় নেব, আজ যাব কি না। মনোরমা পার্বতীকে বুকের ভেতর টানিয়া লইয়া দুজনে বড় কান্না কাঁদিল। সন্ধ্যা হইয়া গিয়াছে, ঘর অন্ধকার। পিতামহী দ্বার ঠেলিয়া বাহির হইতে কহিলেন, ও পারু, ও মনো, তোরা বাইরে আয় দিদি। সেই রাত্রিতেই পার্বতী স্বামীর ঘরে চলিয়া গেল। আর দেবদাস সে রাত্রিটা সে কলিকাতা ইডেন গার্ডেনের একটা বেঞ্চের ওপর বসিয়া কাটাইয়া দিল। তাহার খুব যে ক্লেশ হইতেছিল, যাতনায় মর্ম ভেদ হইতেছিল, তাহা নয়, কেমন একটা শিথিল ঔদাস্য ধীরে ধীরে বুকের মধ্যে জমা হইয়া উঠিতেছিল। নিদ্রার মধ্যে শরীরের কোনো একটা অঙ্গে হঠাৎ পক্ষাঘাত হইলে ঘুম ভাঙিয়া সেটার উপর যেমন কোনো অধিকার খুঁজিয়া পাওয়া যায় না, এবং বিস্মিত স্তম্ভিত মন মুহূর্ত ঠাউরাইতে পারে না, কেন তাহার আজন্ম সঙ্গী চিরদিনের বিশ্বস্ত অঙ্গটা তাহার আহ্বানে সাড়া দিতেছে না, তাহার পর ধীরে ধীরে বুঝিতে পারা যায়। ধীরে ধীরে জ্ঞান জন্মে যে এটা আর তাহার নিজের নাই। দেবদাস এমনই ধীরে ধীরে সমস্ত রাত্রি ধরিয়া বুঝিতেছিল যে সময়ে সংসারটার অকস্মাৎ পক্ষাঘাত হইয়া তাহার সহিত চিরদিনের জন্য বিচ্ছেদ হইয়া গিয়াছে। এখন তাহার উপর মিথ্যা রাগ অভিমান আর কিছুতেই খাটিবে না। সাবেক অধিকারের কথাটা ভাবিতে যাওয়াটাই ভুল হইবে। সুপ্রিয় শ্রোতা, এই ছিল আজকের পর্বটি। পরবর্তী পর্বটি পেতে কথামানবী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নিন।
আর আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবার অনুরোধ রাখছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদে থাকুন। নিজের জন্যে বাঁচুন, নিজের আপন মানুষদের জন্যে বাঁচুন। অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।